আমি সাধারণ একজন মুশরিককে আল্লাহ এমন ভাবে কবুল করেছে। আমার নিয়ত ভালো ছিল, আমার ইখলাস ছিল আমি যেন আল্লাহর ঘর জিয়ারত করতে পারি। এই জন্য শেষ পর্যায়ে বিশ্ব নবী নিজে আমার ঘরে এসে আমি সাধারণ এক মুশরিকের সাথে সাক্ষাৎ করার জন্য দুজাহানের বাদশাহ নবী মদিনা থেকে সরাসরি সিরিয়ায় চলে আসলেন। আল্লাহু আকবার। ওই আলী ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক। নবীজি এসে বলেন, ও আলী, আমার উম্মত, মার উম্মত রে, আমি নবীজি রওজাত হাট থেকে মহান আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমার এত বড় নিয়ত সহি থাকার কারণে, ইখলাস ভালো থাকার কারণে মহান আল্লাহ তোমার চেহারার আকৃতি একজন ফেরেশতার চেহারা বানাইয়া আল্লাহ তাকে দিয়া তোমার তওয়াফ করিয়েছে। মিনা মুজদালিফায় সে গিয়েছে, আরাফার ময়দানে উকুফ করেছে, নবীজির রওজা জিয়ারত করেছে। তুমি এই জায়গায় কিন্তু ফেরেশতা দিয়ে আল্লাহ তোমার হজ কমপ্লিট করিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যে আমার এক গরিব উম্মতের ঘরে গিয়া হাসি ফুটিয়েছো, যাদের ঘরে খাবার নাই, বস্ত্র নাই। এই জন্য অনেক মানুষ আছে যারা হজ করতে হবে একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্যে। ওই যে সিরিয়ার একজন আল্লাহর বান্দা ছিলেন যিনি হজ করেছে, যার নিয়তটা এত ভালো ছিল, এত ভালো ছিল নিয়ত, মহান আল্লাহ তার হজের উসিলায় 6 লক্ষ হাজী সাহেবদের হজকে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফার ছাত্র। অপরদিকে হাদিসের তবকার সর্বোচ্চ হাদিস কোরআন শরীফের পরেই যেই কিতাবের মর্যাদা সহিহুল বুখারী, এই ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর হজ করতেন। আল্লাহর বান্দা, ধনাঢ্য ছিলেন, টাকাওয়ালা ছিল। এমনকি শুধু নিজে হজ করতেন তা নয়, ওনার নিজের টাকা দিয়া শত শত আলেমদেরকে হজ করাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে তো হজ করতেনই, নিজের টাকা দিয়া, আল্লাহ যেহেতু সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এই জন্য ওনার টাকা দিয়া উনি আরো শত শত আলেমদেরকে হজ করাইতেন। আর হজের পরে উনি মশওয়ারায় বসতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন হাজী সাহেবদেরকে নিয়ে। ঘটনাক্রমে এক বছর আমার বানারা ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ কমপ্লিট করার পরে শুয়ে আছেন হাতিমে কাবার পাশে। মক্কা নগরীতে হাতিমে কাবার পাশে শুয়ে আছেন। এমত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে দুইজন লোক এসে সাক্ষাৎ করলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে। দুইজন লোক কথা বলতেছে, পায়ের পাশ থেকে একজন আরেকজন মাথার দিক থেকে কথা বলে, একজনে আরেকজনরে বলে, ও হাজী সাহেব, এই বছর কতজন লোক মক্কায় হজ করেছে? তো মাথার পাশে যিনি আছেন উনি ডাক দিয়ে বলে, এই বছর প্রায় 6 লক্ষ হাজী মক্কাতে হজ করেছে। পায়ের পাশে যিনি আছে উনি ডাক দিয়ে বলে, 6 লক্ষ লোক হজ করেছে, কয়জনের হজ কবুল হয়েছে? ডাক দিয়া বলে, একজনের হজ কবুল হয় নাই। 6 লক্ষ হাজী, একজনের হজ আল্লাহ দরবারে কবুল হয় নাই। এমত অবস্থায় মাতার পাশে যিনি আসি উনি ডাক দিয়া বলে, কিন্তু আল্লাহর এক বান্দা মক্কাতে হজ করতে আসতে পারে নাই, কোনো কারণবশত সিরিয়াতে আছে। তার নিয়তের কারণে, তার ইখলাসের কারণে মহান আল্লাহ ওই গরিব লোক সিরিয়া থাকা অবস্থায় তার নিয়তের কারণে আলী ইবনে মুআফফাক নামক ওই গরিব লোকটি, আলী ইবনে মুআফফাক
তার উসিলায় মহান আল্লাহ তার নিয়তের কারণে, তার বরকতে আল্লাহ তার নিয়তকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। সিরিয়ার আলী ইবনে মুআফিকের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের 6 লক্ষ হাজিদের হজ কবুল করেছেন। সুবহানাল্লাহ। এমনি সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। উনি সাথীদেরকে ডাক দেয়া বলে, ও ইরাকের সাথীরা, তোমরা বাড়িতে চলে যাও, আমি ইরাকে যাব না, আমি আমার বাড়িতে যাব না। আমি এই যুগের সবচাইতে বড় আলেম, আমার হজও কবুল হয় নাই, তোমাদের হজও কবুল হয় নাই, কিন্তু আল্লাহর ওই মুখলিস বান্দা সিরিয়া থেকে হজ কবুল হয়ে গেল, তার সাথে আমি সাক্ষাৎ না করে আমি বাড়িতে যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক জন্মস্থান ইরাকের দিকে রওনা না হয়ে সিরিয়ায় রওনা হয়ে গেলেন। আল্লাহর ওলি ওই দিকে রওনা হয়ে গেলেন সিরিয়ায়। এক সময় সিরিয়ায় গিয়া পৌঁছলেন, একটা বস্তির ভিতরে গিয়া ঢুকলেন, গরিব একটা পাড়ার ভিতরে গিয়া ঢুকলেন। ডাক দিয়া বলে, ও লোকেরা, আলী ইবনে মুআফিক নামে কোন লোককে চিনো নাকি? তারা ডাক দিয়ে বলে, হ চিনবই তো, উনি তো আমাদেরই বস্তির লোক, উনি একজন গরিব মানুষ, ওই যে সামনে গেলেই আলী ইবনে মুআফিকের বাড়ি আপনি পাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ওই সৌদি আরবের মক্কা নগরী থেকে আমি চলে আসলাম সিরিয়াতে আলী ইবনে মুআফিকের সাথে সাক্ষাৎ করার জন্যে। আল্লাহ যার উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল করেছেন, না জানি কত বড় আল্লাহর ওলি উনি। আলী ইবনে মুআফিককে দেখার জন্যে আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা থেকে সিরিয়ায় চলে গেলেন সাক্ষাৎ করার জন্যে। আর মনে মনে আনন্দ যে এই মুহূর্তে আমি আল্লাহর ওই বান্দাকে দেখতে পাইব, কতই না আনন্দ, সে কতই বড় আল্লাহর ওলি যে তার সাথে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের সাক্ষাৎ হবে। আমার বানাবারা এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতে পেলেন একজন বালক যুবক ঘর থেকে বাইর হয়ে আসতেছে। ডাক দিয়ে সালাম দিলেন, সালাম বিনিময় করে বললেন, আপনার নাম কি? আলী ইবনে মুআফিক। ডাক দিয়া বলে, হ হুজুর, আমার নাম আলী ইবনে মুআফিক। ডাক দিয়া বলে, আপনি কে? এমনি ডাক দিয়া বলেন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই লোকটি ডাক দিয়া বলে, হুজুর, আপনি কি বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম আলী আব্দুল্লাহ ইবনে মুবারক? উনি বলে, হ্যাঁ, আমি ইরাকের সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার বাড়িতে এসেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। তুমি কি কাজ করো, তুমি কি করো? সালাম বিনিময় হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই গরিব লোকটির সাথে মুসাফা করতেছে আর ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, তুমি এমন কি কাজ করো, তোমার মাওলার সাথে কি সম্পর্ক এমন যে মাওলা 6 লক্ষ হাজিদের হজ কবুল না করে তোমার উসিলায় সবার হজ কবুল করেছে? কি কাজ করো তুমি? আলী ইবনে মুআফিক ডাক দিয়ে বলে, হুজুর, আমি সাধারণ একজন জুতা সেলাই করনেওয়ালা, আমি একজন মুসি। আল্লাহু আকবার বলবেন না? এমনি আলী ইবনে মুআফিক ডাক দিয়ে বলে, হুজুর, আমার তো কপাল খুলে গেছে, আমি তো সৌভাগ্যবান, সাধারণ একজন জুতা সেলাই করনেওয়ালা মুসির ঘরে তামাম পৃথিবীর সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক আমার ঘরে তাশরীফ এনেছেন। আমার বানের ভাইয়েরা, ভালো করে দিলের কান লাগায়া কথাগুলা শুনবা, কথাগুলা হেদায়েতের নিয়তে শুনবা। সবার হজ কিন্তু কবুল হয় না, কারো হজ কবুল হইতে পারে, আবার নাও হইতে পারে। তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছ তো কি হয়েছে, তুমি বড় আলেম হয়েছ, মুফতি হয়েছ তো কি হয়েছে, তুমি যদি আল্লাহর দরবারে মঞ্জুর না হয়, আল্লাহ তোমার মতো কোটি কোটি টাকার মালিকের হজ কবুল না করে, আল্লাহ সাধারণ মুসির হজ আল্লাহ কবুল করে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।
যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ যার উপর দয়া করে, রহম করে, যাকে ইচ্ছা তার উপরে আল্লাহ রহম করে, দয়া করে, ভালোবাসা দেখায়। হইতে পারে তোমার হজ কবুল হইতে পারে, আবার নাও হইতে পারে তোমার হজ। আল্লাহ তোমার চেহারায় মারতে পারে, কিন্তু আমার মাওলার দরবারে যদি কোনো বান্দা কবুল হয়ে যায়, সে কি কাজ করে, তার টাকা পয়সা আছে কিনা, সে আলেম কিনা, সে জালেম কিনা, সে কোন পরিবার থেকে, এটা আল্লাহ দেখে না। আল্লাহ অন্তরের খবর নেয়। যদি নিয়ত ভালো হয়ে যায়, আল্লাহ মসির হজ আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, ও আলী ইবনে মুআফফাক, তুমি এমন কি কাজ করেছো যে তোমার কারণে আল্লাহ এই বছর সব হাজিদের হজ আল্লাহ কবুল করলেন? আলী ইবনে মুআফফাক ডাক দিয়া বলে, হুজুর, আমি তো সাধারণ পরিবারের একজন মানুষ, আমি দিন আনি দিন খাই, কিন্তু আমার বড় ইচ্ছা আমি যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। কিন্তু আমার বাড়ি সিরিয়ায়, এত দূরে আমি যাওয়ার মতো আমার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, টাকা পয়সা নাই। আমি সাধারণ জুতা সেলাই করি, কিন্তু আমার মনের বড় ইচ্ছা আমি যেন খানায়ে কাবা তওয়াফ করতে পারি, মিনা যেন যাইতে পারি, মুজদালিফায় যেন যাইতে পারি, তওয়াফে জিয়ারত যেন করতে পারি, সাফা মারওয়ায় যেন দৌড়াইতে পারি, মদিনায় সোনার মদিনায় যায় যেন নবীজি রোজার সামনে দাঁড়ায় যেন নবীজিকে সালাম দিতে পারি। এটা আমার বড় মনের ইচ্ছা, কিন্তু টাকা নাই। ইচ্ছা আছে, টাকা নাই। আবার অনেক টাকাওয়ালা আছে, ইচ্ছা নাই। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, তারপরে হজ করতে চায় না। কয় হুজুর টাকা নাই। কি কয়? টাকা নাই, টাকা পয়সা না। অথচ তার টাকা পয়সার অভাব নাই। ব্যাংক ব্যালেন্স বলেন, বাড়ি গাড়ি বলেন, তারপরে ছেলে মেয়ে বলেন, সব প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারপরে কয় টাকা নাই। কি নাই? টাকা পয়সা নাই। এই যদি হয় অবস্থা, অবাক দিকে আল্লাহর প্রিয় বান্দা সাধারণ একজন মুসলিম ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মনের বড় আশা, মনের বড় ইচ্ছা ছিল আমি যেন হজ করতে পারি। ঘটনাচক্রে সিরিয়াতে বিশাল এক মেলা হলো। এই মেলাতে আমি বসলাম, মানুষের জুতা সেলাই করলাম, আমি ঘুম বাদ দিয়ে দিলাম, রাত দিন 24 ঘন্টা আমি ডিউটি করলাম। মেলাতে প্রচুর মানুষ হওয়ায় আমার ওই দিন লাভবান হয়েছে। ওই মেলায় প্রচুর টাকা হয়েছে। আমি হাজি ক্যাম্পে টাকা জমা দিলাম। হাজির কাফেলার সাথে আমি যাওয়ার জন্য ইচ্ছা করলাম। এক পর্যায়ে আল্লাহ আমাকে টাকা পয়সার মালিক বানায় দিলেন। আমি টাকা পয়সা জোগাড় করে হাজি ক্যাম্পে যখন জমা দিলাম, যেই দিন হজে যাব, ওই দিন হজে যাওয়ার আগের রাত্রিতে আরেক কারিশমা হয়ে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ও আলী ইবনে মুআফফাক, কি ঘটনা হয়ে গেল? হজে যাওয়ার আগের দিন তুমি কেন হজে যাইতে পারলা না? আলী ডাক দিয়া বলে, হুজুর, আমি যেই দিন হজে যাব, হজে যাওয়ার আগের রাত্রিতে আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট। আমার স্ত্রী গভীর রজনীতে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আমি একটু গোশত খেতে চাই, একটু গোশতের ব্যবস্থা করে দাও। আলীর স্ত্রী যখন গোশত খাওয়ার কথা বলল, দিন মজুর আলী মনে মনে ভাবতে লাগলেন, আহারে, এই গভীর রজনীতে আমি গোশত কোথা থেকে পাবো, কোথা থেকে আমার স্ত্রীকে গোশত এনে দিব? অথচ স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা, তার মনের আশাও পূরণ করতে হবে। তার মনের আশাও তিনি ভাঙতে পারেন না। তিনি বাজারের তলি নিয়ে ঘর থেকে গভীর রজনীতে রওনা হয়ে গেলেন। মনে মনে ভাবতেছেন, এত রাত্রিতে তো কোথাও গোশত পাবো না। তারপরও বাহির হয়ে গেলেন। ঘটনাক্রমে 3 প্রতিবেশীর ঘরের পরের ঘরে যখন গেলেন, গিয়া দেখেন গোশতের ঘেরান আসতেছে, রান্না করতেছে। এমনি আলী ইবনে মুআফফাক দাঁড়ালেন,
দরজায় কড়া নাড়লেন আর ডাক দিয়া বললেন, তোমাদের ঘরে যেহেতু গোশত রান্না হচ্ছে, আমাকে একটু গোশত দাও, বাটি আমি আবার আগামীকালকে বাটি তোমাদের ঘরে ফেরত দিয়া দিব। কিন্তু সেখানেও আরেক ঘটনা, ডাক দিয়া বলে, ও আলী, তুমি তো জানো তোমার মতো গরিব আমরাও আমি নিজেও 3 দিন যাবৎ কোনো কাজ পাই না, কোনো কাম পাই না। 3 দিন যাবৎ কাজ না পাওয়ার কারণে আমার ঘরে কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। আমার বাচ্চা, আমার পরিবার 3 দিন ধরে খাবারের জন্য ছটফট করতেছে। আজকে রাত্রে যদি আমরা খাবার না খাই, আগামীকাল একসাথে আমাদের ঘর থেকে 3টা লাশ বাইর হবে। এই করুণ ঘটনা যখন শোনাইল, এমনি ওই মুসি আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে, ভাই তাহলে তোমার কি হয়েছিল, কিভাবে তুমি গোশত পাইলাম? ডাক দিয়া বলে, আমি গোশতের জন্য বাহিরে গেলাম, গিয়া দেখি একটি গাধা মরা অবস্থায় আছে। এই মরা অবস্থায় গাধা আছে, কিন্তু নবীজি তো বলেছেন জান বাঁচানোর জন্য খাওয়া ফরজ। যে কোনো কিছুই যদি হয়, তুমি যদি মৃত্যুবরণ করো, উপনীত হয়ে যাও, তাহলে যে কোনো হারাম জিনিসও তুমি খাইতে পারবা। এই জন্য এই গোশতটা আমার পরিবারের জন্য রান্না করতেছি, কারণ আমরা তো মৃত্যু শয্যায় লড়ে যাব যদি না খাই। আমাদের জন্য এটা হালাল, তোমার জন্য এটা হারাম, জায়েজ নয়, এই জন্য তোমাকে আমি দিতে পারবো না। এমনি আলী ইবনে মুআফিক মনে মনে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বলেন, ও পরওয়ারদিগারে আলম আল্লাহ, তারা তো পেটের ক্ষুধায় হারাম জিনিস খাইতেছি, আর আমাকে তো তুমি বিশাল টাকার মালিক বানিয়েছো, হজে যাওয়ার জন্য উপযুক্ত করেছো। আমি হজে যাওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। বাড়িতে গেলেন, গিয়া হজ ক্যাম্পে যে টাকা জমা দিবেন ব্যাগের টলি নিয়ে আসলেন। এসে ওই প্রতিবেশী, গরিব প্রতিবেশীদেরকে বাজার কিনে দিলেন, গোশত কিনে দিলেন, বললেন তোমাদের আর হারাম গোশত খাওয়া লাগবে না, এখান থেকে বাজার করে তোমরা হালাল গোশত খাও। আর তাদের মনে আনন্দ ফুটাইয়া দিলেন। এমত অবস্থায় দয়াল নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন রওজায়ে আতহার থেকে খুশি হয়ে গেলেন। মাওলায়ে পাক আর সে মহল্লা থেকে খুশি হয়ে গেলেন, কারণ সে হজ না করে একটা প্রতিবেশীর মুখে হাসি ফুটিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি মনে মনে কাঁদতে লাগলাম। আহারে, আমি বড় কষ্ট করে হজের টাকাগুলা জমা দিয়েছিলাম, জমা দেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু এই প্রতিবেশীকে বাঁচানোর জন্য আমার হজের টাকা সব দিয়া দিলাম। আগামীকালকে আমি হজে যাওয়ার কথা, হজের কাফেলায় আমি কিভাবে যাব, কিভাবে মুখ দেখাবো? উনি লুকিয়ে গেলেন, নিজেকে গোপন করলেন, আড়াল করলেন। আলী ইবনে মুআফিক এক সময় ডাক দিয়া বলেন, সিরিয়া থেকে লোকেরা মক্কায় চলে গেল হজ করার জন্য, হজের কাফেলা চলে গেল। এক সময় তারা হজ থেকে ফিরেও আসলো, কিন্তু আলী ইবনে মুআফিক আমার হজ করার হয় নাই। কিন্তু যারা সিরিয়া থেকে মক্কা শরীফে গেল হজ করার জন্য, কাফেলার লোকেরা এসে বলে, ও আলী, তোমাকে তো আমি মক্কায় তোয়াফ করার সময় তোয়াফে জিয়ারতে তোমাকে মক্কার পাশে হাতিমে কাবার পাশে তোমাকে আমি জিয়ারত করা অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ। ডাক দিয়া আরেক হাজি ডাক দিয়া বলে, ও আলী, তুমি কোন কাফেলার সাথে গিয়েছিলা? তোমাকে তো আমি মিনায় দেখেছি শয়তানকে কঙ্কর মারার সময়। আরেক হাজি এসে সালাম বিনিময় করে বলে, ও আলী, আমি তো তোমাকে মুজদালিফায় দেখেছি। আরেক হাজি এসে বলে, ও আলী, আমি তো তোমাকে আরাফার ময়দানে দেখেছি। এইভাবে আরেক হাজি এসে বলে, ও আলী, তুমি কোন কাফেলার সাথে হজ করতে গিয়েছো? তোমাকে তো আমি মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রওজা থারের সামনে দেখতে পেয়েছি। এই কথা বলার সাথে সাথে ওই হাজী সাহেব ওনাকে স্বপ্ন যুগে আবারও ওনাকে একটা ব্যাগ দিলেন, তলি দিলেন, টাকার একটা তলি দিলেন, দিয়া উনি হারায় গেলেন, আর ফিরে আসলেন না। ওই টাকার তলিটাও ওনার হাতেই আছে। মতো অবস্থায় বলেন,
ওই যে তোমাকে টাকার তলে দিয়েছিলাম নবীজির রওজার পাশে, এরপরে তো আর তোমাকে দেখতে পাইলাম না। এমত অবস্থায় উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন, না হারে আমি তো হজে যাই নাই, এই বছর তো আমি হজে যাইতে পারি নাই, কিন্তু কিভাবে হাজী সাহেবরা আমাকে হজের কাফেলায় কিভাবে আমাকে দেখলো, এইভাবে মনে মনে চিন্তিত হইতেছেন। আর আনন্দে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। কানতে কানতে এক পর্যায়ে আলী ইবনে মুআফিক ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে এমত অবস্থায় আরেক ঘটনা হয়ে গেল। দু জাহানের বাদশাহ নবী, পেয়ারা নবী, ওই সাধারণ মসির ঘরে বিশ্ব নবী নিজে তাশরীফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি সাধারণ একজন মুসিকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আমার নিয়ত ভালো ছিল, আমার ইখলাস ছিল, আমি যেন আল্লাহর ঘর জিয়ারত করতে পারি। এই জন্য শেষ পর্যায়ে বিশ্ব নবী নিজে আমার ঘরে এসে আমি সাধারণ এক মুসির সাথে সাক্ষাৎ করার জন্য দু জাহানের বাদশাহ নবী মদিনা থেকে সরাসরি সিরিয়ায় চলে আসলেন। আল্লাহু আকবার। ওই আলী ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক। নবীজি এসে বলেন, ও আলী, আমার উম্মত, মার উম্মত রে, আমি নবীজি রওজা ঘাট থেকে মহান আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমার এত বড় নিয়ত সহি থাকার কারণে, ইখলাস ভালো থাকার কারণে মহান আল্লাহ তোমার চেহারার আকৃতি একজন ফেরেশতার চেহারা বানাইয়া আল্লাহ তাকে দিয়া তোমার তওয়াফ করিয়েছে, মিনা মুজদালিফায় সে গিয়েছে, আরাফার ময়দানে উকুফ করেছে, নবীজির রওজা জিয়ারত করেছে। তুমি এই জায়গায় কিন্তু ফেরেশতা দিয়ে আল্লাহ তোমার হজ কমপ্লিট করিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যে আমার এক গরিব উম্মতের ঘরে গিয়া হাসি ফুটিয়েছো, যাদের ঘরে খাবার নাই, বস্ত্র নাই। এই জন্য অনেক মানুষ আছে যারা হজ করতে যায় বাইতুল্লাহ, কিন্তু পাশের ঘরে খাবার নাই, অসহায় গরিব, তাদের পাশে একবারও দাঁড়ায় না। আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? এই হজ হলো আপনার বড় হজ। আপনার প্রতিবেশীর মুখে হাসি ফুটান, আত্মীয়র মুখে হাসি ফুটান। নিজের প্রতিবেশী এক বেলা খাইতে পারে না, অথচ আপনি 10 বার হজ করেন। এই হজ আপনার চেহারায় আল্লাহ মারবে। জোরে বলেন ঠিক না বেঠিক?